গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে 6টার সময় আকাশটা দেখো, রোদ তো উঠেই গেছে, কিন্তু মেঘের আড়ালে সূর্য মামা একটু লুকিয়েই আছে। ঘরে চলে এসে এক কাপ চা করব, চা খেয়ে নিয়ে বাদবাকি কাজ করব। সকালবেলা উঠে কিন্তু অনেক কাজই হয়ে গেছে, মানে বাইরের যা যা কাজ থাকে সেই কাজগুলো সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর এখানে দেখো, বিস্কুটটা গতকাল রাত্রে ঢেলবো ভেবেছিলাম, কিন্তু ঢালা হয়নি, কারণ এই বিস্কুটের কৌটোটা রাত্রেবেলা না একদম পরিষ্কার করে দিয়েছিলাম। আর আমার যখন যেটা শেষ হয়ে যায় তখন কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি, তাহলে জিনিসটাও ভালো থাকে আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। দেখো, সব বিস্কুট কিন্তু এখানে ধরলো না, তাই অর্ধেকটা ঢেলে রাখলাম আর অর্ধেকটা আবার পরে ঢেলে রাখবো। চা হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজে হাত দেব। আজকে সংসারের পাশাপাশি তোমাদের সঙ্গে কয়েকটা ঘরোয়া টিপস নিয়ে আলোচনা করব বা দেখাবো, যেটা তোমাদের রান্নাঘরকে করে রাখবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝাঁ চকচকে। দিনের বেশিরভাগ সময়টাই আমাদের কাটে রান্নাঘরে, তাই এই সামান্য কয়েকটি টিপস যদি তোমরা ফলো করো তাহলে দেখবে যে রান্নাঘর কেমন সুন্দর হয়ে উঠেছে। এখানে দেখতেই পাচ্ছ দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছে। সকলের বাড়িতেই এরকম দুধের প্যাকেট কম বেশি আসতেই থাকে। দুধের প্যাকেটের গায়ে কিন্তু অনেক রকম নোংরা থাকে, যেগুলো আমরা দেখেও থাকি, আবার না দেখার ভান করেও থাকি। তাই দুধের প্যাকেট আনার সঙ্গে সঙ্গে এইভাবে যদি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা যায়, তবে ফ্রিজটা নোংরাও হয় না আর জিনিসটা ভালোও থাকলো। এমনকি দুধ যখন কেটে আমরা জাল দিতে দিই তখনও কিন্তু নোংরাগুলো পড়ে যায়। এদিকে দেখো, ঘরটা তো সব গুছিয়ে নিয়েছি। আজ আর বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাগুলো শেয়ার করলাম না। চলে এলাম একেবারে রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। যেহেতু ছেলেদের তো ছুটি চলছে, সামার ভ্যাকেশন, ওরা তো বাড়িতে আছে, আর আজকে ওদের সকালে পড়াও নেই, তাই ভাবলাম আজকে ওদেরকে একটু ডিম পাউরুটি করে দিই। সকালে ব্রেকফাস্টে আজকে হচ্ছে ডিম পাউরুটি। আর গরমটাও তো পড়ছে সেই পরিমাণে, যদিও একটু একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ক্ষণিকের জন্য একটু ঠান্ডা ওয়েদার থাকছে, তারপরে আবার যেই গরম সেই গরম। এদিকে দেখো, গরমের মধ্যে তো লস্যি করে নিয়েছি, আজকে ম্যাঙ্গো লস্যি বানিয়েছিলাম। রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। রান্নাবান্না বলতে আজকে শুধুমাত্র পটল আলু দিয়ে ডিমের ঝোলই করব, আর কিছু করব না, কারণ গতকালকের অনেক কিছুই বেঁচে গেছে, সেগুলো তোমাদের একে একে দেখাচ্ছি। দেখো, রান্না করতে করতে আরও একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যেহেতু আজকের ভিডিওটা টিপস সংক্রান্ত, তাই কিছু টিপস আমি আবারও তোমাদের সঙ্গে বলছি। অনেক সময় রান্না করতে গেলে কিন্তু আমাদের রান্নাঘরটা একদম ছড়িয়ে ছিটিয়ে যায়, তাই রান্না করার সময় সঙ্গে সঙ্গে যদি জিনিসগুলো হাতে হাতে গুছিয়ে ফেলে, তাহলে কিন্তু আমাদের রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর দেখতেও ভালো লাগে। এদিকে রান্না শুরু করে দিয়েছি। তেলের ওপরে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, এলাচ, আর তার সঙ্গে দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। ভালো করে নাড়ার পরে রোজকার মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার মশলাটা কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষাবো। পটল আলু তো রান্না হচ্ছে এদিকে। চলো এবার তোমাদের টিপসের কথাই বলা যাক। অনেক সময় রান্না করতে করতে এই যে রান্নার খুন্তিটা কোথায় রাখবো বুঝতে পারি না, তাই কখনো গ্যাসের উপরেই রেখে দিই। বেশিরভাগ সময়টাই গ্যাসের উপরে রেখে দিই, তাতে গ্যাসটা নোংরাও হয়ে যায়। যদি এরকম কোনো পাত্রের উপরে রেখে দেওয়া যায় তাহলে গ্যাসটা নোংরা হয় না আর দেখতে ভালোও লাগে। এবার আর একটা পরের টিপস তোমাদেরকে বলি। এই দেখো, একটা কাপড় নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে এরকম মুছে দিলাম। কাপড়টা অবশ্যই শুকনো হতে হবে। শুকনো কাপড় নিয়ে যদি আমরা একটু মাঝে মাঝে মুছে নিই গ্যাসটাকে, তাহলে কিন্তু আমাদের গ্যাসটা অনেকটা কম নোংরা হবে। যদিও রান্নার পরে গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করতে হয়, তবুও এইভাবে মুছে নিলে অনেকটা কম হয়। কারণ যাদের যাদের এই ধরনের গ্যাস আছে তাদের তো মোছা কখনোই উচিত না, তাই ঠান্ডা হলেই মুছতে হয়। চলো আর একটা টিপসের কথা বলি। এই ধরনের সসপ্যান বা ফ্রাইং প্যান আমাদের বাড়ি কম বেশি সকলেরই আছে। এইসব সসপ্যান ইউজ করতে করতে দেখবে এর এই হ্যান্ডেলটা কিন্তু একটু নড়ে যায়। দেখতেই পাচ্ছ আমার এই হ্যান্ডেলটা কিন্তু নড়ে গেছে। এইভাবে নড়তে নড়তে কখনো দেখা যায় একটা খুলেও যায়, তখন এটা বাতিলের খাতায় চলে যায়। তাই আমি কি করি সেটাই তোমাদেরকে দেখাই। চামচ খুন্তি হাতা আমরা প্রত্যেকেই এরকম একটা জায়গায় রেখে দিই। এই চামচ খুন্তি হাতার সঙ্গে যদি আমরা এরকম একটা স্ক্রুড্রাইভার রেখে দিই, তাহলে আমাদের কাজের কিন্তু সুবিধাই হয়। যখন এইরকম সসপ্যান বা কোনো কিছু
ঢিলা হয়ে গেল বা যখন দেখবো যে একদম লুজ হয়ে যাচ্ছে, তখন একটু একটু করে টাইট দিয়ে নেব, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর এরকম লুজ হতে হতে অনেক সময় অঘটনও ঘটে যেতে পারে, হয়তো হাত থেকে রান্না করতে করতে সেটা খুলেই পড়ে গেল। আমার সঙ্গে হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এরকম একটা স্ক্রুড্রাইভার যদি তোমরা রেখে দাও, মাঝে মাঝে একটু টাইট দিয়ে দিলে জিনিসটাও ভালো থাকলো, আর জিনিসটাও পাতিলের খাতায় গেল না, ব্যবহারও করতে পারলাম। এবার তোমাদেরকে বলি আর একটা টিপস। রান্না বান্না তো আমার শেষ হয়ে গেছে, রান্নার শেষে তো অনেক বাসন বেরিয়ে যায়, সেগুলোকে মেজে জায়গায় রেখে দিলাম। আর বাসন মাজার পরে সঙ্গে সঙ্গে কিন্তু সিঙ্কটাকে ওই হাতেই পরিষ্কার করে নিতে হবে। সিঙ্কের চারিপাশটা পরিষ্কার করতে হবে, ওয়ালগুলোও ভালো করে পরিষ্কার করতে হবে, তাহলে রান্নাঘরটা থাকবে একদম পরিষ্কার। আর সিঙ্কের সঙ্গে সঙ্গে এটাও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এটার মধ্যে কিন্তু আমি ডিশ ওয়াশার রাখি, যে লিকুইডটা থাকে সেটার জারটাও আমি পরিষ্কার করে নিলাম। কারণ এগুলো যদি পরিষ্কার না করা থাকে না, বারবার এর থেকে থালা মাজতে গেলেও কিন্তু খারাপ লাগে। অনেক সময় তেলচিটা পড়ে যায় বা নোংরা হয়ে যায়, দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তাই এটাও যদি হাতে হাতে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো। আর এর সঙ্গে সঙ্গে যদি উপরের এই কলটাও পরিষ্কার করে নেওয়া যায় তাহলে তো আরও ভালো। এই তো, এবার এই ব্রাশটা আর স্কচ ব্রাইটটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এটাও হচ্ছে আর একটা টিপস, এটাকে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। এই যে আমি উপরে একটা র্যাক রাখা আছে, ওখানেই রেখে দিলাম। ওটা থেকে জল আস্তে আস্তে টপ টপ করে সিঙ্কের মধ্যেই পড়তে থাকবে, তাহলে ওটা শুকনো থাকবে, ভালোও থাকলো, কোনো রকম গন্ধও ছাড়লো না। এই ঘরোয়া টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। বাইরে দেখতে পাচ্ছ একটা ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে, ফেরিওয়ালার কাছ থেকে কী নিলাম বলো তো? এই দেখো, দুটো গামলা নিয়েছি, প্লাস্টিকের গামলা, কম দামে। কি করব সেটা তোমাদেরকে পরেই দেখাবো, তবে দুটো নিয়েছি, বেশি দাম নয়, দুটো নিলাম। আর আবারও রান্নাঘরের জন্য কয়েকটা জার কিনলাম। এই দেখো, ছোট ছোট জার, দেখতে বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম। কি রাখবো এখনো ঠিক করিনি, কিন্তু দেখে পছন্দ